আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সবাইকে স্বাগতম কি কোরআনের আলোক চ্যানেলে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা নিয়ে সোশ্যাল মিডিয়া ও ইউটিউবে অনেক ভিডিও দেখা যায়। অনেকেই বলেন হযরত দাউদ এর মৃত্যুর পর তার দেহের উপর বাজপাখি বা শিকারী পাখি এসে বসেছিল। কেউ কেউ আরও বলেন এই ঘটনায় লুকিয়ে আছে বড় অলৌকিক রহস্য। কিন্তু প্রশ্ন হল, এই ঘটনা কি সত্যিই কুরআন বা সহিহ হাদিসে বর্ণিত আছে, নাকি এটি মানুষের মুখে মুখে প্রচলিত একটি গল্প? চলুন কুরআন ও সহিহ হাদিসের আলোকে সত্য জানার চেষ্টা করি। হযরত দাউদ কে ছিলেন? হযরত দাউদ ছিলেন আল্লাহর একজন মহান নবী এবং ন্যায়পরায়ণ শাসক। আল্লাহ তাআলা তাকে নবুয়ত, রাজত্ব এবং বিশেষ জ্ঞান দান করেছিলেন। তিনি ছিলেন হযরত সুলাইমান এর পিতা। কুরআনে আল্লাহ বলেন যে তিনি দাউদ কি জাবুর কি নামক কিতাব প্রদান করেছিলেন। আল্লাহ তাকে সুন্দর কণ্ঠস্বরও দিয়েছিলেন। তিনি যখন আল্লাহর প্রশংসা করতেন তখন পাহাড় ও পাখিরাও তার সঙ্গে তাসবিহ পাঠ করত। সূরা সাবা আয়াত 10। হে পর্বতমালা, তোমরা তার সঙ্গে আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, আর পাখিরাও। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে দাউদ এর জন্য বিশেষ মুজিজা। দাউদ এর মৃত্যু সম্পর্কে কি জানা যায়? কুরআনে দাউদ এর মৃত্যুর বিস্তারিত বর্ণনা নেই। সহিহ হাদিসেও তার মৃত্যুর সময় কি ঘটেছিল সে বিষয়ে খুব বেশি তথ্য পাওয়া যায় না। তবে আমরা জানি সব নবীর মতো তিনিও আল্লাহর নির্ধারিত সময়ে ইন্তেকাল করেছিলেন। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান আয়াত 185। অতএব নবীরাও মৃত্যুবরণ করেন। তারা আল্লাহর বান্দা এবং আল্লাহর নির্ধারিত নিয়মের বাইরে নন। বাজপাখির ঘটনাটি কোথা থেকে এসেছে? সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিওতে দাবি করা হয় যে দাউদ এর মৃত্যুর পর তার দেহের পাশে কিছু বাজপাখি অবস্থান করেছিল। কেউ বলেন তারা তার দেহ পাহারা দিয়েছিল, কেউ বলেন তারা তার জানাজা বা দাফনের সঙ্গে জড়িত ছিল। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল, কুরআন, সহিহ বুখারী, সহিহ মুসলিম কিংবা নির্ভরযোগ্য হাদিসের কোনো গ্রন্থে এই ঘটনার উল্লেখ পাওয়া যায় না। অনেক ইসলামিক গবেষক মনে করেন এসব কাহিনীর কিছু অংশ ইসরাইলিয়াত থেকে এসেছে। ইসরাইলিয়াত কি? ইসরাইলিয়াত বলতে বোঝায় পূর্ববর্তী জাতির কিছু বর্ণনা যা মুসলমানদের মধ্যে বিভিন্ন সময়ে প্রচলিত হয়েছে। এসব বর্ণনার কিছু সত্য হতে পারে, কিছু মিথ্যা হতে পারে, আর কিছু বিষয়ে নিশ্চিত হওয়ার মতো প্রমাণ নেই। রাসূলুল্লাহ আমাদের শিখিয়েছেন, যেসব বিষয়ে কুরআন ও সহিহ হাদিস নীরব সেসব বিষয়ে নিশ্চিত দাবি করা উচিত নয়। তাই কোনো গল্প জনপ্রিয় হলেই তা সত্য হয়ে যায় না। তাহলে আমরা কি বিশ্বাস করব? আমরা সেই বিষয়গুলোই বিশ্বাস করব যেগুলো কুরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ইসলামে জ্ঞান অর্জনের ক্ষেত্রে আবেগের চেয়ে প্রমাণ বেশি গুরুত্বপূর্ণ। অনেক সময় চমকপ্রদ গল্প বেশি ভাইরাল হয়, কিন্তু একজন মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব হল সত্য যাচাই করা। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, যদি কোনো ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তবে তা যাচাই করে নাও। সূরা আল হুজুরাত আয়াত 6। দাউদ এর জীবনের প্রকৃত অলৌকিক ঘটনাগুলো কি ছিল? বাজপাখির গল্পের চেয়ে দাউদ এর জীবনে এমন অনেক মুজিজা রয়েছে যা কুরআনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। চলুন সেগুলোর কয়েকটি জেনে নিই। 1. সুন্দর কণ্ঠস্বরের মুজিজা। দাউদ যখন আল্লাহর প্রশংসা করতেন তখন পাহাড় ও পাখিরাও তার সঙ্গে তাসবিহ পাঠ করত। এটি ছিল এক অসাধারণ মুজিজা। 2. লোহা নরম হয়ে যাওয়া। আল্লাহ তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলেন। তিনি সহজেই লোহা দিয়ে বর্ম তৈরি করতেন। সূরা সাবা আয়াত 10। আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম। 3. ন্যায় বিচারে প্রজ্ঞা। দাউদ ছিলেন একজন মহান বিচারক। তিনি মানুষের মধ্যে অত্যন্ত ন্যায়ের সঙ্গে বিচার করতেন। আল্লাহ তাকে বিশেষ জ্ঞান ও প্রজ্ঞা দান করেছিলেন। তার পুত্র সুলাইমান এর সঙ্গে সম্পর্ক। হযরত সুলাইমান ছিলেন দাউদ এর পুত্র। আল্লাহ তাদের দুজনকেই নবুয়ত ও রাজত্ব দান করেছিলেন। কুরআনে তাদের জ্ঞান ও প্রজ্ঞার প্রশংসা করা হয়েছে। দাউদ তার সন্তানকে আল্লাহর আনুগত্য ও ন্যায় বিচারের শিক্ষা দিয়েছিলেন। এই গল্প থেকে আমরা কি শিক্ষা পাই? প্রথম শিক্ষা হল, যাচাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস করা উচিত নয়। দ্বিতীয় শিক্ষা,
ধর্মীয় বিষয়ে কথা বলার সময় অবশ্যই কুরআন ও সহিহ হাদিসের ওপর নির্ভর করতে হবে। তৃতীয় শিক্ষা, ভাইরাল গল্পের চেয়ে সত্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। চতুর্থ শিক্ষা, নবীদের সম্মান করতে হবে এবং তাদের সম্পর্কে মিথ্যা বা ভিত্তিহীন কথা প্রচার করা থেকে বিরত থাকতে হবে। পঞ্চম শিক্ষা, আমাদের উচিত নবীদের প্রকৃত জীবন থেকে শিক্ষা নেওয়া। দাউদ আমাদের শিখিয়েছেন আল্লাহর ইবাদত করতে, কৃতজ্ঞ থাকতে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে। শেষ কথা, প্রিয় দর্শক, হযরত দাউদ এর মৃত্যু এবং বাজপাখির ঘটনাটি নিয়ে যে গল্প প্রচলিত আছে তার পক্ষে নির্ভরযোগ্য কোনো কুরআনী আয়াত বা সহিহ হাদিস পাওয়া যায় না। তাই এই ঘটনাকে নিশ্চিত সত্য হিসেবে প্রচার করা ঠিক নয়। তবে দাউদ এর জীবনে কুরআনে বর্ণিত অসংখ্য শিক্ষা ও মুজিজা রয়েছে যা আমাদের ঈমানকে আরও দৃঢ় করতে সাহায্য করে। আসুন আমরা ইসলাম সম্পর্কে জানার সময় সবসময় নির্ভরযোগ্য উৎস অনুসরণ করি। রেফারেন্স: সূরা সাবা 10-11, সূরা আল আম্বিয়া 78-80, সূরা সাদ 17-26, সূরা আল হুজুরাত 6, সূরা আলে ইমরান 185। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন। কোরআনের আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।